মসজিদের জমি অবৈধভাবে দখল করার অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা। মসজিদের জমি অবৈধভাবে দখল করার অভিযোগ প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দারা। ওয়াকফ সম্পত্তিতে অবৈধ দখল ও পুকুর ভরাটের অভিযোগ তদন্তের দাবি। বসিরহাটের পশ্চিম পাড়ায় অবস্থিত গোপাল খান ওয়াকফ জামে মসজিদ সংলগ্ন ওয়াকফ সম্পত্তিতে অবৈধ দখল, পুকুর ভরাট এবং অনুমতি ছাড়া বহুতল নির্মাণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দা ও মসজিদের উন্নয়ন কমিটির সদস্যরা কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সচিবের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, গোপাল খান ওয়াকফ এস্টেটের অধীন একাধিক সম্পত্তি পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডে নথিভুক্ত রয়েছে। বিক্ষোভকারীরা জানান, বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে কেন্দ্র ও রাজ্য ওয়াকফ বোর্ড, রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর দপ্তর, মহকুমা শাসক ও জেলা শাসককে লিখিতভাবে জানিয়েছেন। তারপরও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। এখন দেখার প্রশাসন এই অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করে। হচ্ছে গোপাল খান ওয়াকফ জামে মসজিদ, যেটা ওয়াকফভুক্ত, যার ইসি নাম্বার 1266। এই মসজিদের প্রচুর সম্পত্তি আছে কলকাতা শহরে, কলকাতা কর্পোরেশনের মধ্যে বেলেঘাটার মতো জায়গায়, একদম বেলেঘাটা সরকার মাঠের পাশে 12 নম্বর খোদাগঞ্জ লেনে আর কি, একদম মেন রাস্তার ধারে সরকার মাঠের পাশে। সেখানে 21 কাঠা মানে 1 বিঘে 1 কাঠা সম্পত্তি যেটা আছে, দীর্ঘদিন ধরে ছিল সেই সম্পত্তি। তার দলিলে গোপাল খান যে ওয়াকফ বোর্ডের দলিল দেওয়া আছে, সেই দলিলে পরিষ্কার লেখা আছে সেই 16 বিঘে লিজের টাকা, সেই টাকা বর্তমানে যিনি মোতোয়াল্লি আবুল কালাম খা সেই টাকা তুলে নিচ্ছে, আত্মসাৎ করছে। সেই টাকা একটি পয়সাও এই মসজিদে জমা দিচ্ছে না এবং তিনি মোতোয়াল্লি হয়ে আছে, কিন্তু তিনি একদিনের জন্য মসজিদে আসে না। সাধারণ এই গ্রামবাসী এবং মসজিদ কমিটি, তারা এখানকার গ্রামবাসী, এই মসজিদটা 100 বছরের আগে পুরনো, 100 বছরের পুরনো মসজিদ। এই মসজিদ ভেঙে পড়ছিল। আমরা ওয়াকফ বোর্ডে টাকা জমা দিয়ে পারমিশন নিয়ে 1 কোটি টাকা খরচ করেছে এলাকার লোক করে, এই নতুন মসজিদ তৈরি করেছে, এখনো কাজ চলছে। 1 কোটি টাকা, এর জন্য ওয়াকফ বোর্ডে কোনো টাকা দেয়নি, মোতোয়াল্লি দেয়নি। এইরকম পরিস্থিতি যখন চলছে, আমরা বারবার দাবি করেছি যে মোতোয়াল্লির অপসারণ চাই, কেননা তিনি দুর্নীতিগ্রস্ত চোর। কিন্তু অপসারণ হয়নি, তার বিরুদ্ধে 2 বার তদন্ত হয়ে গেছে, স্পট ভেরিফিকেশন হয়ে গেছে এবং ওয়াকফ বোর্ডের ল অফিসার এবং যারা এসেছিলেন তারা বলে গেছেন যে হ্যাঁ, ও চোর প্রমাণিত হয়েছে। ওকে ডাকানো হয়েছিল মসজিদে, ওয়াকফ বোর্ড নোটিশ করেছিল, মোতোয়াল্লি মসজিদে আসেনি এবং ইনকোয়ারি রিপোর্ট ওয়াকফ বোর্ডে জমা দেওয়া হয়েছে 2 বছর। কিন্তু ফাইনাল হিয়ারিং করে ওকে শোকজ করে নিয়ম হচ্ছে বহিষ্কার করার। সেই ফাইনাল শোকজ এবং হিয়ারিং কেন হচ্ছে না আমরা জানি না, কেন এটা হচ্ছে না, 2 বছর হয়ে গেল। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।